আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? যারা গার্মেন্টসে কাজ করেন তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও সকলেই আশা করি দেখবেন। সেটা হলো এ ধরনের ক্রিটিক্যাল গার্মেন্টসে আমরা হাইড্রোস্টিক রিবুট কীভাবে করি, চলেন দেখে নিয়ে আসি। পুরো প্রজেক্টে আমরা দেখে নিয়ে আসি। প্রথমে আমরা এরকম একটা স্কোয়ার ফিট ফেব্রিক্স কেটে নেব। সেটা হলো 1 ফিট বাই 1 ফিট। সেই ফেব্রিক্সটা আমরা স্টিচিং করব। প্রথমে এই ফেব্রিক্সটা আমরা কেটে নেব 1 ফিট বাই 1 ফিট, লেন্থে 1 ফিট, উইথে 1 ফিট। সেই হিসাবে কেটে নিয়ে আমরা এই ফেব্রিক্সটাকে সুইং করব। সেটা মাঝখানে একটা স্টিচ করে নেব। মাঝখানে একটা স্টিচ করে নেওয়ার পর আমরা এই সুতাটি ভালো করে কেটে নেব যাতে কোনো ধরনের সুতা না থাকে। আবার আমরা বাস করে মিডল পয়েন্টে আরেকটা স্টিচ দিয়ে নেব। আমাদের স্টিচ দেওয়া কমপ্লিট। তার কোয়ালিটিটা কীরকম হয়েছে সেটা আমরা দেখব। এরকম ধরুন যাতে একটা পয়েন্ট হয়, সেই পয়েন্টে আমরা অর্ডার টেস্ট করব। আর যদি কার্ভ এরিয়া, আর্মহোল এরিয়া অথবা হুড জয়েন্ট এরিয়া, সেগুলো এরিয়ার জন্য আমরা এরকম কার্ভে করে স্টিচ নিয়ে নিই। চলেন আমরা এখন এটাকে সিম সিলিং করি। এটা হলো সিম সিলিং মেশিন। কীভাবে সিম সিলিং করে আমরা এটা দেখে দেবো। প্রথমে আমরা এটা ডাটা শিট দিয়ে সিম সিলিং মেশিনটাকে অ্যাডজাস্ট করে নিব ডাটা শিট অনুযায়ী। তারপর আমরা এটা সিম সিলিং করব। সিম করা শেষ করলাম। সিম করলে আমাদের কোয়ালিটিটা কীরকম আসে দেখতে হবে, যাতে কোনো ধরনের পাকারিং শেয়ারিং না আসে সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। তো সিম টেপ করা শেষ। এটা দেখতে হবে কোনো ধরনের প্লিট অথবা শাইনি আসছে কিনা। এখন আমাদের এটা হিট প্রেস করতে হবে। সিম প্রেস করার পরে আমরা এটা হিট প্রেস করে নেব। হিট প্রেস মেশিনটা আমরা ডাটা শিট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিয়ে এটাকে হিট প্রেস করব। ভালো করে হিট প্রেস করবো ডাটা শিট অনুযায়ী, যাতে কোনো ধরনের ডাটা শি দেখতে হবে হিট প্রেসে শাইনিং মার্কটা বেশি আসতেছে কিনা। হিট প্রেস করা শেষ আমাদের। এখন চলেন আমরা এটা কীভাবে ওয়াটার টেস্ট করবো। ওয়াটার টেস্টের মেশিন এটা ওয়াটার টেস্টের মেশিন। আমরা সুইচটা অন করে নিলাম। ওয়াটার টেস্ট আমরা ডাটা শিট অনুযায়ী ওয়াটার টেস্টের রিকোয়ারমেন্টটা অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা এটা মিডল পয়েন্টে বসাবো। মিডল পয়েন্টে বসানোর পরে আমরা এটা ডাকনাটা দেখে দিয়ে আমরা স্টিচ থেকে লক করে নেব। লক করে নেওয়ার পর আমরা এটা স্টার্টে চাপ দিয়ে স্টার্ট করে নেব। আমাদের সময় উঠতেছে। এদিক দিয়ে কোনো ধরনের ফানি বাইর হয় কিনা আমরা সেটা ভালোভাবে চেক করব। কোনো পানি এখন পর্যন্ত বাইর হয় নাই। অলমোস্ট 40 সেকেন্ড চলে গেছে, পানি বাইর হয় নাই। আসলে এটা কিন্তু অনেক স্পিডে পানি আসতেছে, আমরা দেখতেছি না বিদায় বুঝতেছি না। আমি আপনাদের ভিডিও শেষে এটা দেখাবো কিভাবে পানি উঠতেছে। অলমোস্ট 118, 19, 20 সেকেন্ড চলে গেছে, আমাদের সময় শেষ।
দেখবো আমরা এখন কোয়ালিটি কীরকম হয়েছে। এরকমভাবেই আমরা ওয়াটার টেস্ট রিপোর্ট করতে পারি। পরবর্তীতে এটা বাইরের জন্য আমরা একটা রিপোর্ট আকারে মেক করব। কোম্পানির একটা কোম্পানিতে একটা রিপোর্টের প্রসিডিউর থাকে, বাট সিস্টেমটা কিন্তু একই থাকবে, লিখিত হয়তো এদিক সেদিক হতে পারে। আমরা কার্বন এরিয়াগুলো আবার আমরা এটা কোয়ালিটিটা দেখব। আসলে পানিটা আসলে দেখায় কীরকম, আপনাদের বলছিলাম পানিটা দেখাবো। এই দেখুন কত স্পিডে পানি, দেখছেন অনেক স্পিডে এটা পানি আসে। এটা করে দিলাম, আমরা এটা অফ করে দিব এবং এটার কোয়ালিটিটা একটু দেখাবো আপনাদের। অনেক সুন্দর। এরকমভাবেই আমরা আসলে ওয়াটার টেস্ট রিপোর্ট করে থাকি। আমরা এইভাবেই ওয়াটার টেস্ট রিপোর্ট করব। এটা অনেক ক্রিটিক্যাল। এটা যদি আমরা না করি তাহলে গার্মেন্টস আমাদের মানে ক্লেম আসতে পারে। এটা খুবই ক্রিটিক্যাল। আমরা সকলে এই বিষয়ে অনেক সতর্ক থাকবো। আমরা এরকমভাবে মুখাবের গায়ে লাস্টে লিখে দেব টেম্পারেচার, বায়ার স্পিড, স্টাইল নাম্বার। যাই হোক, আজকের মতো আমাদের